রাজনীতি, কেউ বলেন এটি জনসেবা, আবার কেউ বলেন এটি শয়তানের খেলা। কিন্তু ইতিহাসের পাতায় এমন দুজন ব্যক্তি ছিলেন যারা এই খেলার নিয়মগুলোকে চিরতরে বদলে দিয়েছিলেন। তারা নিজেরা রাজা ছিলেন না, কিন্তু তারা রাজাদের সৃষ্টি করতেন। তারা ছিলেন কিং মেকার। একজন প্রাচ্যের ভারত থেকে আচার্য চাণক্য, যিনি এক সাধারণ বালককে মৌর্য সাম্রাজ্যের সম্রাট বানিয়েছিলেন। আর একজন পাশ্চাত্যের ইতালি থেকে নিকোলো ম্যাকিয়াভেলি, যার লেখা দ্য প্রিন্স পড়ে হিটলার থেকে শুরু করে মুসোলিনি পর্যন্ত সবাই অনুপ্রাণিত হয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী? কার দর্শন আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি কাজ করে? ভ্লাদিমির পুতিন কি নিকোলো ম্যাকিয়াভেলির ছাত্র, নাকি ভারতের পররাষ্ট্রনীতি চাণক্যের মণ্ডল তত্ত্বে চলে? আজকের এই বিশেষ এপিসোডে আমরা ইতিহাসের এই দুই পলিটিক্যাল জায়ান্টকে মুখোমুখি দাঁড় করাবো। আমরা জানব তাদের জীবনের গল্প, তাদের নীতি এবং আধুনিক রাজনীতির গোপন রহস্য। দুজন মানুষের সময়কাল এবং ভূগোল ভিন্ন হলেও তাদের জীবনের গল্প আশ্চর্যজনকভাবে একই রকম। দুজনের জীবনে শুরু হয়েছিল অপমান এবং বিপর্যয় থেকে। প্রথমে আসি চাণক্যের কথায়। সময়টা খ্রিস্টপূর্ব 320 অব্দ। মগধের রাজা ধননন্দ ছিলেন অত্যাচারী। চাণক্য তার সভায় গিয়ে অপমানিত হন। নন্দ রাজা তাকে টিকি ধরে দরবার থেকে বের করে দেন। সেদিন চাণক্য তার টিকি খুলে শপথ নিয়েছিলেন, যতদিন এই নন্দ বংশকে শিকড় থেকে উপড়ে না ফেলছি, ততদিন আমি আমার এই শিখা বাঁধব না। এই জেদ থেকে জন্ম হয় চন্দ্রগুপ্ত মৌর্যের এবং সৃষ্টি হয় অর্থশাস্ত্র। এবার আসি ম্যাকিয়াভেলির কথায়। তার জন্ম 1469 সালে ইতালির ফ্লোরেন্সে। তিনি ছিলেন একজন উচ্চপদস্থ কূটনীতিক। কিন্তু যখন মেডিচি পরিবার ক্ষমতায় আসে, ম্যাকিয়াভেলিকে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাকে কারাগারে নির্মমভাবে অত্যাচার করা হয়। তার হাড়গোড় ভেঙে দেওয়া হয়। পরে তাকে নির্বাসনে পাঠানো হয়। সেই নির্বাসনের জীবনে একাকী খামারে বসে তিনি লেখেন তার মাস্টারপিস দ্য প্রিন্স। উদ্দেশ্য ছিল নতুন শাসকের মন জয় করা, কিন্তু বিনিময়ে তিনি পেয়েছিলেন শুধু ঘৃণা। অর্থাৎ দুজনের দর্শনই জন্মেছিল জীবনের চরম ট্র্যাজেডি থেকে। রাজনীতি বুঝতে হলে আগে মানুষকে চিনতে হবে। মানুষ আসলে কেমন, ভালো না খারাপ? ম্যাকিয়াভেলি এই ব্যাপারে ছিলেন চরম হতাশাবাদী। তিনি দ্য প্রিন্সে সোজা সাপটা লিখেছেন, মানুষ আসলে অকৃতজ্ঞ, চঞ্চল, মিথ্যাবাদী এবং লোভী। তারা ততক্ষণ পর্যন্তই আপনার সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ আছে। বিপদ দেখলে তারা পালাবে। ম্যাকিয়াভেলি রাজাকে উপদেশ দেন, জনগণকে বিশ্বাস করবেন না। তারা বাবার মৃত্যু শোক ভুলতে পারে, কিন্তু পৈতৃক সম্পত্তি হারানোর শোক ভোলে না। অন্যদিকে চাণক্য মানুষকে সন্দেহের চোখে দেখতেন, তবে একটু ভিন্নভাবে। তিনি বলতেন, বিষহীন সাপকেও ফনা তুলে ভয় দেখানো উচিত। অর্থাৎ মানুষকে সবসময় বিশ্বাস করা যাবে না, তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। চাণক্য বলেন, সরাসরি সোজা গাছের মতো হইও না, কারণ জঙ্গলে সোজা গাছটি আগে কাটা পড়ে। অর্থাৎ সৎ মানুষের রাজনীতিতে টিকা মুশকিল। দুজনেই একমত, রাজনীতিতে আবেগ বা সরলতার কোনো স্থান নেই। এটি একটি নিষ্ঠুর দাবা খেলা। ম্যাকিয়াভেলির সবচেয়ে বিখ্যাত কনসেপ্ট হলো শিয়াল এবং সিংহ। তিনি বলেন, রাজাকে সিংহের মতো শক্তিশালী হতে হবে যাতে শিয়ালরা ভয় পায়, আবার শিয়ালের মতো বুদ্ধিমান হতে হবে যেন সে ফাঁদগুলো চিনতে পারে। ম্যাকিয়াভেলি বলেন, একজন শাসককে ওয়াদা রক্ষা করতে হবে এমন কোনো কথা নেই, যদি সেটা হয় তার স্বার্থের বিরুদ্ধে। অর্থাৎ ভণ্ডামি বা হিপোক্রেসি রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। চাণক্য এখানে একটু দ্বিমত পোষণ করেন। তিনি রাজাকে রাজস্বী হতে বলেন, মানে রাজা হবেন ঋষির মতো সংযমী। চাণক্যের রাজা দিনে 4 ঘন্টা ঘুমাবেন, বাকি সময় প্রজার কল্যাণে কাজ করবেন। কিন্তু দাঁড়ান, চাণক্য কি শুধু সাধু ছিলেন? একদমই না। শত্রু দমনের ক্ষেত্রে চাণক্য ম্যাকিয়াভেলির চেয়েও এক কাঠি ওপরে ছিলেন। তিনি তার অর্থশাস্ত্র গ্রন্থে গুপ্তচর বৃত্তির উপর পুরো একটি অধ্যায় লিখেছেন। তিনি বিষকন্যা ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। অর্থাৎ সুন্দরী নারীদের বিষ খাইয়ে অভ্যস্ত করা হতো এবং তাদের পাঠিয়ে শত্রুপক্ষের রাজাদের হত্যা করা হতো। ম্যাকিয়াভেলি বলতেন প্রকাশ্য নিষ্ঠুরতার কথা, আর চাণক্য বলতেন গোপন কৌশলের কথা। ধর্ম আর রাজনীতি, এই দুইয়ের সম্পর্ক কী? ম্যাকিয়াভেলি ছিলেন প্রথম আধুনিক দার্শনিক যিনি রাজনীতিকে ধর্ম থেকে পুরোপুরি আলাদা করেছিলেন। তিনি বলেন, ব্যক্তিগত জীবনে আপনি সৎ হতে পারেন, কিন্তু রাষ্ট্র চালাতে গেলে সেই সততা দেশকে ডোবাতে পারে। তার মতে রাষ্ট্র রক্ষা করাই হলো সর্বোচ্চ নৈতিকতা। রাষ্ট্র বাঁচাতে রাজা খুন, মিথ্যা, ছলনা সবই করতে পারেন। চাণক্য কিন্তু ধর্মকে সম্পূর্ণ বাদ দেননি, তবে তার কাছে ধর্ম মানে পূজা অর্চনা নয়,
ধর্ম মানে কর্তব্য। চাণক্য বলেন, রাজার প্রধান ধর্ম হলো প্রজার রক্ষা করা। তবে তিনি আরও বলেন, প্রয়োজনে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তিনি রাজাকে উপদেশ দেন কুসংস্কার বা জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগিয়ে শত্রুর মনে ভয় ধরাতে। আজকের রাজনীতির দিকে তাকান। নেতারা নির্বাচনের আগে ধর্মকে ব্যবহার করেন, কিন্তু ক্ষমতায় গেলে ম্যাকিয়াভেলির নীতি অনুসরণ করেন। অর্থাৎ মুখে চাণক্য, অন্তরে ম্যাকিয়াভেলি। জিওপলিটিক্স বা আন্তর্জাতিক সম্পর্ক বোঝার জন্য চাণক্যের কোনো তুলনা নেই। তিনি দিয়েছিলেন তার অমর মণ্ডল তত্ত্ব। খুব সহজ সূত্র: তোমার প্রতিবেশী তোমার স্বাভাবিক শত্রু, আর তোমার শত্রুর প্রতিবেশী তোমার স্বাভাবিক বন্ধু। একটা উদাহরণ দিই। ভারতের প্রতিবেশী পাকিস্তান ও চীন, তাই তারা ভারতের শত্রু। কিন্তু চীনের প্রতিবেশী জাপান বা ভিয়েতনাম, তাই তারা ভারতের বন্ধু। এই সূত্রটি 1000 বছর পরেও শতভাগ কার্যকর। চাণক্য বলেন, যুদ্ধের 4টি ধাপ আছে: সাম, দান, দ্বন্দ্ব এবং ভেদ। অন্যদিকে ম্যাকিয়াভেলি সামরিক শক্তির উপর জোর দিতেন। তিনি বলেন, ভালো আইন যেখানে থাকে সেখানে ভালো অস্ত্র আছে। তিনি ভাড়াটে সৈন্যদের ঘৃণা করতেন। তিনি বলেন, নিজের দেশের নাগরিকদের হাতে অস্ত্র তুলে দাও। আজকের দিনে ইউক্রেন বা ইসরায়েল যে নাগরিক সেনা বা রিজার্ভ ফোর্স ব্যবহার করে, এটা ম্যাকিয়াভেলিরই আইডিয়া। আমরা ভিডিওর শেষ প্রান্তে। এখন প্রশ্ন হলো, আজকের পৃথিবীতে কে জিতল, চাণক্য নাকি ম্যাকিয়াভেলি? যদি আপনি কর্পোরেট পলিটিক্স বা ক্ষমতার লড়াই দেখেন, তবে সেখানে ম্যাকিয়াভেলির জয় জয়কার। কারণ সফল হয় আসল কথা, উপায়টা মুখ্য নয়। আজকের সিইও বা ডিরেক্টররা ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স বালিশের নিচে রেখে ঘুমান। কিন্তু আপনি যদি একটি স্থিতিশীল রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট করতে চান, তবে চাণক্য নীতি অপরিহার্য। চাণক্য শিখিয়েছেন, অর্থনীতি ছাড়া রাজনীতি অচল। তার বইয়ের নামে অর্থশাস্ত্র। তিনি ট্যাক্স, বাণিজ্য, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন, যা আজও প্রাসঙ্গিক। আসলে চাণক্য এবং ম্যাকিয়াভেলি মুদ্রার এপিঠ ওপিঠ। একজন শিখিয়েছেন রাষ্ট্রকে কিভাবে গড়ে তুলতে হয়, অন্যজন শিখিয়েছেন কিভাবে ক্ষমতা দখল ও রক্ষা করতে হয়। প্রিয় দর্শক, আপনি যদি নেতা হতে চান, তবে আপনাকে চাণক্যের মতো জ্ঞানী এবং ম্যাকিয়াভেলির মতো কঠোর, এ দুটোই হতে হবে। রাজনীতি কোনো রূপকথা নয়, এটি বাস্তবতার কঠিন দর্পণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই বিশ্লেষণধর্মী ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।